আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে বাড়ি থেকে চলে যাচ্ছি। বাড়িতে আসার দিন যে ঝামেলাগুলো পোহাতে হয়, এসে যাওয়ার সময় আবার ওই ঝামেলাগুলাই পোহাতে হয়। তো অনেক কিছু গোছগাছ করতে হয়, অনেক কিছু চেক করে দেখতে হয়, অনেক কিছু গুছিয়ে আর কি পরিষ্কার করে গুছিয়ে রেখে যেতে হয়। তো অনেক ঝামেলা হয় বাড়ি থেকে যাওয়ার দিনও। আমি মনে করি আসার দিনের থেকেও যাওয়ার দিন বেশি কাজ করতে হয়, অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তো এখন চুলাটা ভালোভাবে মেজে পরিষ্কার করে এখন শুকিয়ে নিচ্ছি, এটা রেখে দিব। তো গ্যাসের লাইনটাও বন্ধ করে রেখে যাব। তারপর হচ্ছে জানলা দরজা লাগিয়ে বিছনাপাতি গুছিয়ে এগুলা রেখে যেতে হবে। তো বাসায় তো যাচ্ছি, বাসায় যেয়ে কী সমস্যায় পড়তে হয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। যাদের বাসায় গ্যাস চলে যায় হুটহাট করে, আয় রোজগার কম, হাজার হাজার টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার বা ইলেকট্রিক ওভেন কিনতে পারবেন না, তারা চাইলে 500 টাকার মধ্যে এই সমস্যার সমাধান করতে পারবেন, আর কোনো টেনশন থাকবে না। তো চুলাটা হচ্ছে ডেকে দিব, আগে একটু শুকিয়ে নিক। আর এদিকে হচ্ছে আমি রাইস কুকারের যে পাতিলগুলা হয় ওগুলা হচ্ছে মেজে পরিষ্কার করে এখানে পানি ঝরতে রেখে দিয়েছি। তো পুরা রান্নাঘরে গুছিয়ে নিয়েছি, বেসিনটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো আমি হচ্ছে আসার পরে যা যা বাজার খরচ করেছিলাম, আবার যা যা বাসা থেকে নিয়ে এসেছিলাম, তো সব কিছু তো শেষ হয় নাই। যেগুলা রয়ে গিয়েছে এগুলা আবার নিয়ে যাচ্ছি। তো সেগুলিও গুছিয়ে রাখলাম, একটা বস্তার মধ্যে আর কি ঢুকিয়ে নিলাম। তো এগুলি বাসায় নিয়ে যাব। হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে লবণ, তেল। তো এই জিনিসগুলা এখানে রেখে গেলে হচ্ছে নষ্ট হয়ে যাবে, আমি তো সহজে আর আসবো না। এখানে আমি টিফিন কারিতে খাবার নিয়ে নিলাম, রাতের বেলা আমরা যে খেতে হবে সেজন্য যা খাবার ছিল ওগুলা হচ্ছে টিফিন কারির মধ্যে ঢুকিয়ে নিলাম। তো সব কিছু গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে একটু ছাদে এসে দেখে যাব কোথাও কিছু পড়ে আছে কিনা, এগুলা গুছিয়ে রাখবো। তো আমার ছেলেরা ডাব গাছ থেকে ডাব পেড়েছে, যে এটা দিয়ে এটা এখন গুছিয়ে রেখে দিব। এমনি থাকলে হচ্ছে কুয়াশা পড়ে রোদে এটা নষ্ট হয়ে যাবে। আর টাঙ্কির ঢাকনাটা লাগানো আছে কিনা সেটাও দেখে নিলাম। তো আজকে সারাদিন আমি হচ্ছে এগুলাই করেছি, কোন দিক দিয়ে কী এলোমেলো হয়ে আছে এগুলা ঠিক করে নিয়েছি। আজকে সারাটা দিন সকাল থেকে আর কি, এখন প্রায় 4টা বাজে। তো এই আজকে সারাদিন আমি শুধু এই কাজগুলাই করেছি। দুপুরের খাবারটাও ঠিক মতো খেতে পারি নাই, খেয়েছি কিন্তু ওইভাবে আর কি খাওয়া হয় নাই। তো তাড়াহুড়ার মধ্যে আর কি খাবারটা খেয়েছি। তো পুরা ছাদটা কিন্তু আমি সকালে ঝাড়ু দিয়ে নিয়েছি, একদম পরিষ্কার, একটা পাতাও নেই কিন্তু। তো আমি আসার পরে হচ্ছে 2বার ঝাড়ু দিয়েছি, আর এখন চলে যাওয়ার আগে একবার ঝাড়ু দিয়ে নিয়েছি। তো যেহেতু ছাদের উপরে গাছ আছে তো পাতা তো পড়বেই। তো আমরা এখন বেরিয়ে যাব, আমাদের গেটের আর পুরান ঘরের চাবিগুলা ওনার কাছে দিয়ে যাব ওনাকে, সেজন্য ডেকেছি। আমার শাশুড়ি যখন কুয়েত থেকে আসবে তখন হচ্ছে ওনার থেকে চাবিগুলা নিয়ে আর কি বাড়িতে ঢুকবে। তো আমাদের বাড়ির চাবি কিন্তু ওনার কাছেই থাকে, আমরা যদি কোথাও থাকি বাড়িতে কেউ না থাকলে ওর কাছে চাবিগুলা দিয়ে যায়। তো এই তো এখন আমার মেজো ছেলে দরজাতে তালা লাগাচ্ছে, আর আমরা সবাই এখন বাহিরে বের হয়ে দাঁড়িয়ে আছি। বড় ছেলে অটো আনতে গিয়েছে।
তো আমরা হচ্ছে বাড়ি থেকে অটোতে করে হচ্ছে আমাদের বাজারে যাব, ওখান থেকে সিএনজি নিব আর কি। যেহেতু 1 ঘন্টার মধ্যে আমরা বাসায় গিয়ে পৌঁছিয়ে যাব, তো সেজন্য সিএনজিতে করে আর কি আমরা খুব সহজে যেতে পারবো। তো এখন হচ্ছে প্রায় 5টা বাজে, আমরা যেতে যেতে রাত হয়ে যাবে। আর আজকেও অনেক বেশি কুয়াশা পড়তেছে, মনে হয় যে একদম রাত হয়ে গেছে। তো বাসায় এসেও দেখি যে গ্যাস নেই। আমরা কিন্তু জানতাম না গ্যাস থাকবে না একদিন এক রাত, সেটা আমরা জানতাম না। যদি জানতাম আমরা হচ্ছে আসতাম না, 2 দিন পর আসতাম। তা আমরা হচ্ছে বাসায় গিয়ে দেখি, রাতের দিকে দেখি যে গ্যাস নাই। অবশ্য বাসায় এসে আমরা চা খেয়েছি, তখন গ্যাস ছিল। পরে হচ্ছে গ্যাস নিয়ে গেছে, গ্যাসের লাইনে কাজ করবে সেজন্য। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি অতটুকু ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার পুরানো বন্ধু আছেন, তাদেরকে আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থাকার জন্য অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো এই তো এটা হচ্ছে বাসায় আসার পরের দিনের ভিডিও। আমি হচ্ছে স্টোভে রান্না করেছি, যেহেতু গ্যাস নাই। এই স্টোভটা আমি হচ্ছে কিনে বাসায় রেখে দিয়েছি। যখন গ্যাস থাকে না তখন আমি এই স্টোভে রান্না করি আর কি। তো আমাদের হচ্ছে গ্যাস যায় না, মাঝে মধ্যে আর কি যায়, ধরেন বছরে 6 মাসে একবার। যারা বাসা বাড়িতে আছেন, গ্যাসের সমস্যা ভুগতেছেন, কিন্তু আর্থিক দিক দিয়েও সমস্যায় আছেন, তারা চাইলে এরকম কম খরচে একটা স্টোভ কিনে 2 লিটার কেরোসিন তেল স্টোভে ঢুকিয়ে রাখতে পারেন। মাঝে মধ্যে আপনাদের এরকম দরকার সারতে পারবেন। মাঝে মধ্যে যদি গ্যাস না থাকে, তাহলে হচ্ছে আপনি এই স্টোভে রান্না করে আর কি খেতে পারবেন। চা নাস্তা সবই আর কি করা যায়, এই স্টোভে রান্নাও করা যায়। আমি যখন বাড়িতে ছিলাম তখন হচ্ছে আমার গ্যাস সিলিন্ডার ছিল না, আমি এরকম স্টোভে রান্না বান্না করতাম। আর লার্কির চুলায় হচ্ছে ভাত রান্না করতাম। স্টোভে হচ্ছে আমি সকাল বিকেল 2 টাইম নাস্তা বানাতাম, চা নাস্তা করতাম আর কি। তো আজকের রান্নাটাও কিন্তু খুবই মজা হয়েছিল। আমি ডালে চালে খিচুড়ি রান্না করেছি আর ডিম ভুনা করেছি। তো শর্টকাটে কিন্তু আমার হয়ে গেছে। তো আমি যদি জানতাম আমার হচ্ছে গ্যাস থাকবে না, তাহলে আমি আসতাম না। তো চাইলে আপনারাও কিন্তু আমার মতো এরকম কম খরচে একটা স্টোভ কিনে আপনাদের গ্যাসের যে সমস্যা আছে ওটা হচ্ছে মেটাতে পারবেন। যখন গ্যাস থাকে তখন আপনারা যেগুলা বেশি রান্না ওগুলা করে রাখবেন, আর টুকিটাকির জন্য এরকম একটা স্টোভ কিনে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। যাদের টাকা পয়সা আছে, আমি তাদের কথা বলি নাই, তারা চাইলে কিন্তু একটা গ্যাস সিলিন্ডার এনে রাখতে পারে, ব্যবহার করতে পারে। যারা কিনা আর্থিক দিক দিয়ে একদম দুর্বল, তাদের কথা বলতেছি, তারা চাইলে কিন্তু এরকম একটা স্টোভ এনে রাখতে পারেন। তো আমি বিকালে হচ্ছে একটা পেঁপে কেটেছি, পেঁপেটা আমি বাজার থেকে এনেছি। বিকেলে আমরা পেঁপে খেয়েছি আর হচ্ছে চা বানিয়ে চা খেয়েছি। আর এই যে রাতের বেলা কীরকম কুয়াশা পড়তেছে দেখেন। এখন রাতে প্রায় 12টা 1টা বাজে। তো বাইরে দেখি যে অনেক বেশি কুয়াশা পড়তেছে, আমি একটু ভিডিও করে নিলাম। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।